ভয়াবহ বিস্ফোরণে কাঁপল পাকিস্তান। যাত্রীবাহী ট্রেনে আত্মঘাতী বিস্ফোরণ। বালুচিস্তানের কোয়েটায় চামন ফটকের কাছে এই হামলায় এখনো পর্যন্ত অন্তত 23 জনের মৃত্যুর খবর মিলেছে। আহত 47 জনেরও বেশি। বিস্ফোরণের তীব্রতায় লাইনচ্যুত হয়ে যায় আস্ত একটি ট্রেন। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। আর এই হামলার নেপথ্যে রয়েছে কুখ্যাত জঙ্গি সংগঠন বিএলএ বা বালুচ লিবারেশন আর্মি। কিন্তু হঠাৎ কেন কোয়েটা এবং গোটা বালুচিস্তান এতটা উত্তপ্ত হয়ে উঠল? কেন পাকিস্তানি ফৌজের রাতের ঘুম কেড়ে নিয়েছে এই N40 হাইওয়ে? প্রাথমিক রিপোর্ট অনুযায়ী বিস্ফোরণের ঠিক পরেই ঘটনাস্থলে তীব্র গুলির লড়াই শুরু হয়। উদ্ধার কাজের মাঝেই আকাশ ছোঁয়া ধোঁয়ার কুণ্ডলী। স্থানীয় প্রশাসনের দাবি, পাকিস্তানি সেনার লাগাতার অভিযানের মুখে কোণঠাসা হয়েই এই পাল্টা মরিয়া হামলা চালিয়েছে বিএলএ জঙ্গিরা। তবে এই ট্রেন হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পেছনে রয়েছে গত কয়েক সপ্তাহ ধরে চলা এক পরিকল্পিত রণকৌশল। মে মাসের শুরু থেকে বালুচিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ লাইফলাইন N40 কোয়েটা তাফতান হাইওয়ে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। মাস্তুম, নুশকি, ডালবান্দি, খারানের মতো একের পর এক এলাকায় সমান্তরাল প্রশাসন চালাচ্ছে সশস্ত্র বিদ্রোহীরা। হাইওয়ের মাঝেই তৈরি করা হয়েছে অস্থায়ী নাকা চেকিং পয়েন্ট, যেখানে পাকিস্তানি সেনা বা সরকারি গাড়ি দেখলেই চালানো হচ্ছে গুলি। কিন্তু কেন এই N40 হাইওয়েকে পাখির চোখ করেছে বিএলএ? এখানেই লুকিয়ে রয়েছে আসল রহস্য। এই হাইওয়েটি ব্যবহার করা হয় বালুচিস্তানের অমূল্য খনিজ সম্পদ যেমন ক্রোমাইট, তামা এবং সোনা পাচারের জন্য। বিশেষ করে বিশ্ববিখ্যাত রেকর্ডি এবং সাইন্দাক খনি প্রকল্পের খনিজ পদার্থ এই পথেই নিয়ে যাওয়া হয়। বিএলএর স্পষ্ট অভিযোগ, ইসলামাবাদ এবং পাকিস্তানের সেনা ঐতিহাসিকভাবে এই রুট ব্যবহার করে বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদ শোষণ করছে। অথচ স্থানীয় বেলুচ জনজাতি চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে। ब्लास्ट होने के बाद बाहर आके देखा तो ट्रेन पे काफी ज्यादा हमला किया गया था, जिसकी वजह से बहुत सारी कैजुअल्टी हुई है, बहुत सारे घर डैमेज हुए हैं। उसके अलावा जो है शदीद किस्म का माली नुकसान हुआ है, अंदर शीशे वगैरह टूटने से काफी लोग जख्मी हुए हैं। और इसके अलावा भी जो है जानी माली हर तरह से काफी नुकसान हुआ है और ट्रेन के अंदर काफी कैजुअल्टी हुई है। अभी तक आदमी तौर पर नहीं बताया जा सकता। আর সেই কারণে খনিজ পদার্থ বোঝাই সমস্ত ট্রাক এবং পাকিস্তানি সেনার কনভয়কে একের পর এক নিশানা করা হচ্ছে। একদিকে পাকিস্তানি ফৌজের অত্যাচার, আর অন্যদিকে বালুচ বিদ্রোহীদের একের পর এক অপারেশন। সব মিলিয়ে তলানিতে ঠেকেছে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা। এবার এই ট্রেনে আত্মঘাতী হামলা প্রমাণ করে দিল এই মুহূর্তে পাকিস্তানের হাত থেকে বেশ আলগা হয়েছে বালুচিস্তানের রাশ।